আচ্ছা, এইখানে আমাদের মোট ক্লাসের সংখ্যা হচ্ছে 12টা। প্রতি ক্লাস হচ্ছে 2 ঘন্টা করে। আর আমরা মূলত হচ্ছে ইসি কাউন্সিলের যেই সক অ্যানালিস্টের কোর্স ওয়ার্কটা আছে ওটা যেহেতু পেইড, আপনারা যখন কোর্স কিট কিনবেন, সকের কিট কিনবেন এবং এবং এক্সাম প্রিপারেশন নেবেন, তখন হচ্ছে আপনারা অফিসিয়াল ডকুমেন্টটা পেয়ে যাবেন বা স্টাডি মেটেরিয়াল ল্যাব সব পেয়ে যাবেন। আর আমরা ক্লাসের মধ্যে যেটা করব, আমরা হ্যান্ডস অন, কারণ সব তো আসলে থিওরিতে হ্যান্ডস অন বেশিটা লাগে। আমরা থিওরি যতটুকু দরকার অতটুকু দেখব, বাট আমরা খুব বেশি ফোকাস করব হচ্ছে হ্যান্ডস অনের উপরে। প্রথম ক্লাসটা হচ্ছে শুধুমাত্র আমাদের থিওরি যায় যে বোঝার জন্য যে সক কি, কিভাবে কাজ করে। এখানে আসলে আহ সকের লেয়ার কয়টা, একটা সকের প্রজেক্ট যদি ম্যানেজ করতে কিভাবে করতে, একটা সকের সাইজিং কিভাবে করা উচিত। তো এই থিওরি পার্ট গুলো হচ্ছে আমরা প্রথম ক্লাসে দেখি। এরপর হচ্ছে ক্লাস 2, 3 এবং 4, এই ক্লাসগুলোতে মানে 2 থেকে 4 নাম্বার পর্যন্ত ক্লাসগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাক সিনারিও গুলো বোঝার চেষ্টা করি, কারণ সকে কাজ করতে হলে আমাদের আসলে বিভিন্ন ধরনের অ্যাটাক নিয়ে কাজ করতে হয়। ফর এক্সাম্পল, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন আছে, ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে বিভিন্ন ধরনের ডাটাবেস থাকে। তো সেগুলোকে কিভাবে কম্প্রোমাইজ করতে হয় এবং হচ্ছে কম্প্রোমাইজ যদি হয় তাহলে এই লগগুলো আসলে আমি কোথা থেকে দেখব। কারণ আমরা যে ইন্ডিকেটরস অফ কম্প্রোমাইজ বা আইওসি বলি, সেই আইওসি গুলো হচ্ছে সেখান থেকে আমরা পাই যে কোন আইপি থেকে অ্যাটাকটা হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে, কিভাবে হচ্ছে। এই জিনিসগুলো আমরা পাই হচ্ছে বিভিন্ন লগ ফাইল থেকে। এখন অ্যাপ্লিকেশন এন্ডে বিভিন্ন ধরনের অ্যাটাক সিনারিও হয় ক্রস সাইট স্ক্রিপ্ট, যেমন ওডাব্লিউএসপি টপ 10 যদি ধরি, আমরা সিকিউর ইনজেকশন আছে, ব্রোকেন অথেন্টিকেশন আছে, ক্রস সাইট স্ক্রিপ্টিং আছে। তারপর হচ্ছে আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং আবার 2 রকম আছে, একটা হচ্ছে রিফ্লেক্টেড, একটা হচ্ছে স্টোরড। তো এই ধরনের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যে অ্যাটাক গুলো আছে, বেসিক অ্যাটাক গুলো যেটা আমরা আহ, সাধারণত সব জায়গায় পেয়ে থাকি বা দেখে থাকি, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। এখন এটার সাথে আমাদের কয়েকটা জিনিস জড়িত, যেমন আমাদের মাইটার ফ্রেমওয়ার্ক আছে, তারপর হচ্ছে আমাদের এনআইএসটি ফ্রেমওয়ার্ক আছে। তো এই ফ্রেমওয়ার্ক গুলো সামহাও এটার সাথে কানেক্টেড, বাট আমরা ইনিশিয়ালি দেখবো যে মাইটার অ্যাটাক এবং ডিফেন্স ফ্রেমওয়ার্ক। তার কারণ হচ্ছে আমরা যখন সক নিয়ে কাজ করি তখন আমাদের থ্রেট হান্টিং এবং সেটার সাথে ট্যাকটিক্স টেকটিং এবং প্রসিজার, টিটিপি, এই জিনিসগুলোকে ম্যাপ করতে হয়। তো এই জিনিসগুলো ম্যাপ করার জন্য আমাদের হচ্ছে মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্কের 2টা ফ্রেমওয়ার্ক আছে, একটা হচ্ছে অ্যাটাক, একটা হচ্ছে ডিফেন্ড। তো এই অ্যাটাক এবং ডিফেন্ডের মাঝখানে একটা ম্যাপিং আছে যে আমরা কোন থ্রেড গুলো নিয়ে যখন কাজ করি তখন সেইটার টেকনিক, ট্যাকটিস এন্ড প্রসিজার গুলো কিভাবে হয়, এটার ম্যাপিংটা কিরকম হয়, সেই জিনিসগুলো আমরা যদি ধারণা না থাকে তাহলে আমরা আসলে শখে বসে বা শখ ডিজাইনিং এর সময় কিংবা থ্রেড হান্টিং এর সময় আমরা ওই জিনিসগুলো আসলে বুঝবো না। যে কারণে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক, বিভিন্ন ধরনের ইন্ডিকেটরস অফ কম্প্রোমাইজ, সেটা অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক, এই 2টা সাইড থেকে কিভাবে হয় সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন এই অ্যাটাক গুলো যখন আমরা করি, পাশাপাশি হচ্ছে আমরা বেশ 2টা ক্লাসে আমরা বিভিন্ন ধরনের লগ অ্যানালিসিস এবং ফায়ারওয়াল গুলো বোঝার চেষ্টা করি, যেমন লিনাক্সের বেসিক ফায়ারওয়াল যেটা আছে, তারপর হচ্ছে উইন্ডোজের ডিফেন্ডার ফায়ারওয়াল আছে। এইগুলো কিভাবে কাজ করে, কিভাবে একটা আহ কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে করে হচ্ছে এনেবল ডিসেবল করতে হয়, সার্ভিস গুলা কিভাবে অন অফ করতে হয়, কিভাবে করে লগ গুলাকে অ্যানালিসিস করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। এবং এইটার সাথে আরেকটা কনসেপ্ট কানেক্টেড, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ম্যালওয়্যার থ্রেট অ্যানালাইসিস, কারণ এটা এখন খুব বেশি দেখা যাচ্ছে। আজকেও একটা দেখতেছিলাম যে আপনার ভিএমওয়ার ইএসএক্সআই তে বিভিন্ন ধরনের অ্যাটাক হচ্ছে এবং এগুলো অনেক ক্ষেত্রেই ঠেকানো যাচ্ছে না। তো আমরা এই ম্যালওয়্যার গুলো নিয়ে একটা বুঝবো যে কিভাবে করে ম্যালওয়্যার কে ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা বানাই, কি ফ্রেমওয়ার্ক দিয়ে বানাইতে হয়, এটা সিগনেচার গুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, একটা ম্যালওয়্যার কে কিভাবে করে আমরা আইওসি গুলাকে এক্সট্রাক্ট করি, এবং এই ম্যালওয়্যার গুলোকে কিভাবে আমরা আহ, বানাতে পারি যে যাতে করে আমাদের যে বিভিন্ন ধরনের এন্ড পয়েন্ট প্রোটেকশন গুলো আছে সেগুলো যাতে ধরতে না পারে। দ্যাট ইজ কিভাবে করে আমরা এটাকে এমন ভাবে বানাবো যাতে করে আমার যে ডিফেন্স মেকানিজম গুলো আছে সেগুলো যাতে আমরা বাইপাস করতে পারি।
আবার একটু আগে যেটা বলতেছিলাম যে ক্রস সাইট স্ক্রিপ্টিং বা এই টাইপের অ্যাটাক গুলো, এগুলো হচ্ছে বেসিক যে স্ক্রিপ্টিং গুলো আছে সেগুলো এখন কম বেশি সব ফায়ারওয়াল থেকে আটকানো পসিবল, কিংবা হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে, ইভেন ব্রাউজার থেকেও আটকায় দেয়। তাহলে এইগুলাকে কিভাবে করে আমরা বাইপাস করবো, দ্যাট ইজ আমার, আমরা যে অ্যাটাক গুলো করবো সেটা তো আমার একটা সেটা তো আমার, আচ্ছা লোকমান ভাই বলেছেন স্টার্ট করতে, অলরেডি সেশন চলছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, পার্টিসিপেন্টের সাইড থেকে কেউ একটু কনফার্ম করবেন আমি অডিবল কিনা। জি ভাইয়া। জি জি ভাইয়া, জি ভাইয়া, শোনা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, যেখানে ছিলাম আর কি, তো এই জিনিসগুলোকে আমরা অ্যানালিসিস করি, আমরা বিভিন্ন ভাবে পেলোড জেনারেট করি। তো এই পেলোড গুলো কোথায় পাবো, কিভাবে করে জেনারেট করতে হয়, ক্ষেত্র বিশেষে আমরা বিভিন্ন ধরনের এলএলএম এর হেল্প নেই। যে একটা এলএলএম কে দিয়ে আমরা কাজ করি, যে কিভাবে করে আমরা আহ, একটা মেলিশিয়াস কিছু একটা বানাবো। সেটা ক্রস সাইট স্ক্রিপ্টিং হতে পারে, সেটা সিকিউএল ইনজেকশন হতে পারে। ইনফ্যাক্ট আমরা যখন সিম নিয়ে কাজ করি তখন আমরা এখন এলএলএম কে কাজে লাগে, যে আমি এটা রুল করতে চাই, সেই রুলটা আমি কিভাবে করতে চাই, থ্রেড ডিটেকশন কিভাবে করবো। তো সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। এটাকে আমরা ইদানিং এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো আমরা যে যত ভালো প্রম্পট লিখতে পারবেন তার জন্য কাজ করাটা তত ইজি, তার জন্য আউটপুট বের করে নিয়ে আসাটা সহজ। আমরা থ্রু আউট দ্য সকে ওয়াজুকে নিয়ে বেশি কাজ করবো, কারণ কম বেশি এখন ওয়াজু সব জায়গায় ইউজ হচ্ছে। যেহেতু এটা একটা খুব মানে মাত্র 24 ঘন্টা একটা ক্লাস, সুতরাং ওয়াজো দিয়ে আমরা চেষ্টা করবো হচ্ছে কিভাবে করে একটা মানে ওয়াজোকে ইনস্টল করা যায়, এবং ওর এজেন্ট গুলাকে কিভাবে করে আমরা ডেপ্লয়মেন্ট করি, এবং সেই সাথে ওয়াজো দিয়ে কিভাবে করে থ্রেড ডিটেক্ট করতে পারি। দ্যাট ইজ আমার ল্যাবের মধ্যে যদি আমি কোনো উইন্ডোজ সার্ভারে কোনো অ্যাটাক চালাই, কিংবা হচ্ছে অথেন্টিকেশন বাইপাস করার চেষ্টা করি, কিংবা ভুল পাসওয়ার্ড দিই, তাহলে এই জিনিসগুলোকে আমরা কিভাবে ক্যাপচার করবো, এবং সেটাকে আমরা ওয়াজুর কোথায় গেলে এই ডিটেকশন গুলা খুঁজে পাবো। তো সেই জিনিসগুলো আমরা দেখব। আর এদিক থেকে হচ্ছে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক থাকে, ফর এক্সাম্পল এনআইএসটি রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। আমরা এটাকে দুইটা ক্লাসে ভাগ করে নিয়েছি, কারণ এটা অনেক বড় ফ্রেমওয়ার্ক। আমরা এটার জাস্ট সামারিটা বোঝার চেষ্টা করি, বা পয়েন্ট ধরে বোঝার চেষ্টা করি যে আসলে ইনসিডেন্ট রেসপন্স কিভাবে হওয়া উচিত। আর আরো ডিটেলে যদি বলি, আমি যদি একটু এবার যদি একটু স্ট্রাকচার্ড ওয়েতে আসি, যে 1 থেকে 12 পর্যন্ত আমরা কি শিখবো। সো প্রথম ক্লাসটাতে আমরা হচ্ছে শুধুমাত্র থিওরি শিখবো। সেকেন্ড ক্লাসটাতে আমরা জানবো হচ্ছে সাইবার থ্রেট গুলা কিভাবে হয়, কেমন করে হয়, বেসিক কিছু প্রিন্সিপালস আছে সাইবার থ্রেটে, সেগুলো কিভাবে কাজ করে, ইন্ডিকেটরস অফ কম্প্রোমাইজ গুলা কিভাবে আমরা বের করি, বা এই আইওসি গুলা কিভাবে করে আইডেন্টিফাই করতে হয়, এবং বিভিন্ন ধরনের অ্যাটাক মেথোডোলজি আছে। আমরা এই অ্যাটাক মেথোডোলজি গুলো নিয়ে কাজ করব। যেমন আমরা যদি প্র্যাকটিক্যাল সেশনের দিকে তাকাই, আমরা হচ্ছে ওডব্লিউএসপি টপ 10 ওয়েব অ্যাপ্লিকেশনের অ্যাটাক নিয়ে কাজ করব। ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস নেটওয়ার্ক, সিকিউর ইনজেকশন, ব্রুট ফোর্সিং, ক্রস সাইট স্ক্রিপ্টিং, ডস এবং ডিডস। এবং এই প্রত্যেকটার আপনার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আছে। যে আপনি অনেক সময় দেখবেন যে আপনার কোনো একটা হোস্ট হয়তো ক্লাউডফ্লায়ারে হোস্ট করে রাখছেন, কিংবা আপনার কোনো একটা অ্যাপ্লিকেশন চলতেছে, বাট আউট অফ নোওয়্যার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নেটওয়ার্কে একটা প্যাটার্নে ট্রাফিক ঢুকে আপনার অ্যাপ্লিকেশনটাকে ডাউন করতেছে। কিংবা আপনার আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন যেটার ব্যাক এন্ড এনজিএনএক্স হোক বা আইএসএস আইআইএস হোক, যেটাই হোক, ও হচ্ছে বেসিক প্রসেস স্ক্রিপ্টিং এর একটা ডিফেন্স দিচ্ছে। কারণ আমাদের কাজ হচ্ছে সেই ডিফেন্সকে আমরা কিভাবে করে বাইপাস করবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এই ক্লাসে দেখবো। 3 নম্বর ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে একই জিনিস, বাট আমরা এই ক্ষেত্রে দুইটা জিনিস করবো। একটা হচ্ছে আমরা আহ একটা ডেবিয়ান বেস সার্ভারকে এক্সপ্লয়েট করে দেখবো যে কিভাবে করে এক্সপ্লয়েট করতে হয়, এবং সেই সাথে আমরা অ্যাপ্লিকেশন সার্ভার এবং অ্যাপ্লিকেশন সার্ভিস এই দুইটাকে কিভাবে কি করে এক্সপ্লয়টেশন করা যায় সেইগুলো আমরা একটু দেখবো, একদম স্ট্রাকচার্ড ওয়েতেই দেখবো। এখন এই যে এক্সপ্লয়টেশন হচ্ছে, বিভিন্ন অ্যাটাক হচ্ছে, এগুলো তো আমার কোনো না কোনো লগে গিয়ে পড়ে। 4 নম্বর ক্লাসের কাজ হচ্ছে আমরা উইন্ডোজ এবং লিনাক্সের লগ গুলো অ্যানালিসিস করব। সেটা উইন্ডোজের ফায়ারওয়াল এবং লিনাক্সের ফায়ারওয়াল এই জায়গাগুলো থেকে আমরা লগ অ্যানালিসিস করে দেখব। 4 নম্বর ক্লাসে আমরা বেসিক
বেশি জোর দিব হচ্ছে উইন্ডোজের দিকে, যে উইন্ডোজে কি ইভেন্ট গুলোকে কিভাবে দেখতে হয়, কোন ইভেন্টের কি মানে হয়, সাধারণত আমরা কোন ইভেন্ট গুলাকে লগের মধ্যে আনার চেষ্টা করি, তো ওই ম্যানুয়ালি ওই ইভেন্ট গুলো দেখবো। এবং সেই সাথে লিনাক্সের কিছু লগ অ্যানালিসিস করে দেখবো। তার কারণ হচ্ছে লিনাক্সের স্ট্রাকচারের মধ্যে ভাল লগের ভিতরে অনেক ধরনের লগ ফাইল থাকে। সেই লগ ফাইলগুলো আমাদের জানা দরকার, যে লগ ফাইলটা আসলে কোথায় থাকে এবং কি করে সেই লগ ফাইলগুলো দেখতে হয়, এবং সেই লগ ফাইলের কোন জায়গাটা দেখলে আমি বুঝবো যে আমার এখানে কোন একটা ঘটনা ঘটতেছে। কারণ হচ্ছে আপনার যখন স্ক্যান হবে কিংবা কেউ যখন অ্যাটাক করবে, আপনার তো লগে বলা থাকবে না যে আপনার কি ধরনের অ্যাটাক হচ্ছে, কিংবা হয়তো বলা থাকলো আপনাকে, তো ওই আইপিটা খুঁজে বের করতে হবে। তো ওই জিনিসগুলো আমরা দেখবো যে কিভাবে করে এইগুলো খুঁজে বের করতে হয়। 5 নাম্বার ক্লাসে আমরা বিভিন্ন ধরনের লগ দেখবো, যে লিনাক্স ফায়ারওয়ালের লগ কিভাবে দেখতে হয়। রাউটার মানে হচ্ছে আপনাদের বাসায় যে রাউটার গুলো আছে, বা আমি এখানে যে আমার হোম যে রাউটারটা ইউজ করতেছি সেখানে লগ গুলা কিভাবে থাকে। উইন্ডোজের আইআইএস এর লগ গুলা কিরকম হয়, অ্যাপাচি লগ কিভাবে অ্যানালিসিস করতে হয়, এই জিনিসগুলো দেখবো হচ্ছে আমরা 5 নাম্বার ক্লাসে। 6 নাম্বার ক্লাসে গিয়ে আমরা ডিটেলে শুধুমাত্র ম্যালওয়্যার নিয়ে আমরা একটা ক্লাস করব, কারণ এই ক্লাসটা আমাদের জন্য খুব বেশি ইম্প্যাক্টফুল। কেন? প্রথমে আমরা শিখবো হচ্ছে বিভিন্ন ফ্রেমওয়ার্ককে ইউজ করে কিভাবে করে একটা ম্যালওয়্যারকে বানাইতে হয়। এরপরে সেটাকে কিভাবে করে মডিফাই করে সেটাকে একটু আনডিটেক্টেবল করা যায়। তারপরে দেখবো হচ্ছে এগুলা ওএসআইএনটি, দ্যাট ইজ ওপেন সোর্স ইন্টেলিজেন্স ইউজ করে এই ম্যালওয়্যার গুলোকে কিভাবে করে স্ট্যাটিক অ্যানালিসিস করা যায়, এবং স্যান্ডবক্সিং এর মাধ্যমে কিভাবে ডাইনামিক অ্যানালিসিস করে আমরা বুঝতে পারবো যে এইটা আসলে কাজ করবে কি করবে না, বা করলে কতটুকু করবে। এরপরে গিয়ে আমরা ওয়াজুতে হাত দিব। ওয়াজুতে অনেকেই বলতে পারেন যে ভাই ইনস্টলেশনটা তো খুব সিম্পল, এটা তো একটা ক্লাস লাগে না। কিন্তু এখানে যেটা হয়, শুধু আমি ইনস্টলেশন করব না, এখানে আপনারা যারা থাকবেন তারা প্রত্যেকে ক্লাসে বসে এইটাকে ইমপ্লিমেন্টেশন করবেন। দ্যাট ইজ আপনি সেট আপ করতে গেলে অনেক ধরনের কিছু প্রবলেম, অনেকের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেম হয় না। যেমন আমার কিছু কিছু ক্লাসে দেখা গেছে যে একজনই 3 বার 4 বার ওয়াজু ইনস্টল করতেছে। কিছু কিছু সময় সার্ভিসের সমস্যা থাকে, কিছু সময় নেটওয়ার্কের সমস্যা থাকে, কিছু সময় হয়তো ওয়াজুর যে ম্যানেজারটা আছে ম্যানেজার প্রপারলি কাজ করতেছে না। কখনো কখনো একটু ট্রাবল শুট করতে হয়, ওর হয়তো ডিস্ট্রিবিউশনে ঝামেলা হচ্ছে। আবার অনেক সময় আমরা যেটা করি যে ওয়াজু ইনস্টল করে দিছি, কিন্তু আমি আবার ওদিক থেকে আমার ওয়েস্টকে আপডেট করে দিছি, তখন ওয়াজুর ম্যানেজারটা ভেঙে যায়, তখন কাজ করে না। তো এই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে করে ওয়াসুকে সেট আপ করতে হয়, এবং সেই সাথে এজেন্ট। এইটা শুধু আমি করব না, আমি ক্লাসে করব, আমি শেষ করার পরে আবার আপনাদের পার্টিসিপেন্ট যেই কজন থাকে ওই সময়ের মধ্যে যতটুকু সম্ভব বা যেই কজনের পক্ষে সম্ভব আমরা সেই প্রবলেম গুলো নিয়ে সলভ করার চেষ্টা করি। এইটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে ডিটেল গাইডলাইনটা দিয়ে দিও কিভাবে করে আপনারা ওয়াজু ইনস্টল করতে হয়। আপনারা যেটা করবেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে ক্লাসের ভিতরে বসে সেটাকে প্রপার ইনস্টলেশন করবেন এবং এজেন্ট গুলোকে ডেপ্লয় করবেন। এরপর আমরা আসবো হচ্ছে থ্রেট আইডেন্টিফিকেশন। আমরা এই যে ওয়াজু ইমপ্লিমেন্ট করলাম, এজেন্ট ইমপ্লিমেন্ট করলাম, এগুলো দিয়ে আসলে আমরা থ্রেটকে কিভাবে আইডেন্টিফাই করব। তো সেই থ্রেট আইডেন্টিফিকেশনের জায়গা থেকে আমরা তখন শিখবো হচ্ছে কিভাবে ওয়াজু দিয়ে থ্রেট আইডেন্টিফিকেশন করা যায়, কাইন্ড অফ থ্রেট হান্টিং বলতে পারে। থ্রেট হান্টিং তো শিখলাম, এখন দেখবো হচ্ছে আমার ড্যাশবোর্ডে কোথায় কি আছে। ইনফ্যাক্ট 18, 19, 20 ল্যাব যেটা আছে একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। আমি ডকুমেন্টটা রেডি করছি সো দ্যাট আপনাদের একটা ভিজুয়াল ডেমনস্ট্রেশন দেওয়া যায়। বাট 18, 19, 20 এই তিনটা ল্যাব আসলে একটা আরেকটার সাথে কানেক্টেড, ইন্টার কানেক্টেড। সুতরাং আমরা ওভাবেই করে এটাকে শেষ করব। আর 10 এবং 11 নম্বর ক্লাসে আমরা একটা রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো। এটা একটু থিওরি, আপনাদের হয়তো বোরিং লাগতে পারে, বাট কিছু করার নাই। তার কারণ হচ্ছে আপনাদের এই ফ্রেমওয়ার্কটা জানতে হবে। তার কারণ হচ্ছে আপনি যখন সকে কাজ করবেন, আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা না বোঝেন প্রপারলি, তাহলে থ্রেট আইডেন্টিফিকেশন হয়তো করতে পারবেন, মিটিগেশন পর্যন্ত যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে সকের মধ্যে একটা বড় কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন করা, ট্রায়াজ করা এবং সেই অনুযায়ী রেসপন্ড করা। 12 নম্বর ক্লাস হচ্ছে আমাদের, আমরা হচ্ছে এটা একটা ক্লোজিং সেশন হয়। সো আপনাদের যত ধরনের প্রশ্ন থাকে সেটা সিএসএল থেকে
ইমরান ভাই কিংবা অন্য কেউ যদি থাকেন, রিপ্রেজেন্টেটিভ কোনো কেউ একজন থাকবেন। এবং আমরা এখানে সকল ধরনের কোর্সের আমরা যেই টপিকগুলো পড়লাম, এটা একটা দুইটা পার্টে হয়। প্রথম হচ্ছে আমরা যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো স্পেসিফিক যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে, অথবা আমরা যদি কোথাও কোনো টপিকে একদিন বেশি লাগে বা কিছু সময় বেশি লাগে, সেটা আমরা এই 12 নম্বর ক্লাসে এসে অ্যাডজাস্ট করি। সেই সাথে আপনাদের যত ধরনের প্রশ্ন থাকতে পারে, সেটা এক্সাম রিলেটেড হোক, প্রিপারেশন রিলেটেড হোক, সিএসএল এর সাথে ফার্দার কমিউনিকেশনের জন্য হোক, আমার সাথে কমিউনিকেশনের জন্য হোক, যে কোনো ধরনের কমিউনিকেশন চ্যানেলে হোক, কিভাবে করে আপনারা সেটাকে ম্যানেজ করবেন, আপনার এক্সামের জন্য কি কি লাগবে, তারপর হচ্ছে সিএসএল এর সাইড থেকে আপনারা কিভাবে হেল্প পাবেন, সবকিছু এখানে একদম ডিটেইলে বলে আমরা তখন ক্লাসটা শেষ করি। এই হচ্ছে মোটামুটি আমরা কি করব সেইটা। আচ্ছা, এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এটা করলাম, এখন আমাদের আসলে এক্সামটা কি হবে? and it's not drive, you cannot, and there's ভাই no কোথাও option থেকে নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি যদি মিউট করে দেন। probably they do one maybe later. স্যার আপনি সবাইকে মিউট করে দেন, একদম সবাইকে মিউট করে দেন। আমরা কোশ্চেন সেশনের সময় সবাইকে আনমিউট করতে বলবো। শিওর। আচ্ছা, এখন আমরা যদি জানতে চাই যে আর একটু ডিটেলে যদি ঢুকতে চাই যে আমাদের আসলে ইসি কাউন্সিলের সাইড থেকে আমরা আসলে, এটা ইসি কাউন্সিলের সিএসএ সার্টিফাইড সক অ্যানালিস্টের ওদের ওয়েবসাইট। তো এখান থেকে যেটা হচ্ছে, এখানে দেখতেছেন যে এখানে 50টা ল্যাব, 120টা টুল, অনেক কিছু আছে। বাট এই 50টা ল্যাব এবং 120টা টুল আপনার আসলে এক্সামের জন্য খুব বেশি জরুরি না। আপনি যখন এক্সাম কিট কিনবেন, সেই এক্সাম কিটের মধ্যে আপনার বেশ কিছু চ্যালেঞ্জ দেওয়া থাকে, ওইখানে অনেক এক্সাম কন্টেন্ট থাকে, এক্সাম কন্টেন্ট না সরি, এক্সাম প্রিপারেশন কন্টেন্ট থাকে। তো সেইগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর যদিও এটা টু আর্লি টু ডিসকাস, বাট আমরা ক্লাসগুলোতে সবসময় ফোকাস করি প্র্যাকটিক্যাল সেশনগুলোতে, এবং যে জায়গাগুলোতে থিওরি না হইলেই না, সেই জায়গাগুলোতে আমরা থিওরি নিয়ে কাজ করি। আর এক্সামের জন্য যে প্রিপারেশন, সেটা ভাই আপনাদেরটা আপনাদের নিতে হবে। আর এমন না যে ক্লাস শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে আপনারা সিএসএল এর সাথে কথা বলতে পারবেন না, আমার সাথে কমিউনিকেট করতে পারবেন না, জিনিসটা এরকম না। আমরা সব সময় রেডি টু হেল্প, যে আপনাদের এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে কোথায় কখন কি হেল্প লাগবে, যে কোনো ধরনের হেল্প আমরা আপনাদেরকে, আল্লাহ যদি বাঁচায় রাখে এবং সেই পর্যন্ত যদি হায়াত দারাজ থাকে, অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করবো। So, সেটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকার, কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। আমরা এই হ্যান্ডস অনটাকে খুব বেশি প্রায়োরিটি দিই, স্পেশালি সফট কোর্সে। তার কারণ হচ্ছে এখানে এই টুলস ফুলস যেগুলো দেখতেছেন, আমি যে কন্টেন্টটা দেখাইলাম, আবার একটু কন্টেন্টে আসি। আমরা যে কন্টেন্টটা দেখালাম, এই প্রত্যেকটাতে প্রচুর পরিমাণে আমাদের টুল ইউজ করতে হয়। ফর এক্সাম্পল, এক ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক করতে গেলে বিভিন্ন ধরনের টুল লাগে, নেটওয়ার্ক অ্যাটাকের জন্য বিভিন্ন ধরনের টুল লাগে, সিকিউর ইনজেকশনের জন্য অনেক ধরনের টুল লাগে, ব্রুট ফোর্সিং এর জন্য অনেক টুল আছে। তো আমরা এখানে মানে টুলের আসলে অভাব নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা একটা স্ট্রাকচারড ওয়েতে যাব। কতগুলা টুল এখানে দেখানো হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি আপনারা কতটুকু শিখতে পারতেছেন, সেটা জরুরি। আচ্ছা, আর এক্সামের কোশ্চেন নিয়ে যদি কথা বলেন, সেটা হচ্ছে এখানে ইমরান ভাই আছে, ইমরান ভাই আপনাদেরকে আরো ডিটেলে বলবে এক্সাম কোশ্চেন এগুলোর ব্যাপারে। আমি যদি আপনাদেরকে জাস্ট একটা কমন সিনারিও দেখাই, যে এটা হচ্ছে ইসি কাউন্সিলর, ওরাই বলতেছে যে 74% সক লিডার যারা আছে তারা সকের হেড কাউন্ট 2 বছরের মধ্যে বাড়াবে, এবং অর্গানাইজেশন গুলো অলরেডি 68% এক্সপেক্ট করতেছে যে সক বাজেট এক্সপ্যান্ড করবে। 70% বিশ্বাস করে যে আইডেন্টিটি এবং অ্যাক্সেস ম্যানেজমেন্টের জন্য এআই দ্বারা ট্রান্সফরমেশন হবে, যাতে করে থ্রেট ডিটেকশন, রেসপন্স, পেরিমিটার মনিটরিং এবং প্রেডিক্টিভ অ্যানালিসিস করা সম্ভব হয়। 45% রিপোর্ট করছে যে স্পেশালাইজ স্কিল নাই, যে ইভলভিং থ্রেট গুলো আছে সেগুলোকে বোঝার জন্য, এবং 33% রিপোর্ট করছে যে সকে কাজ করার মতো লোকজন নাই। সো এটা দিকে আসলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই যে সকের এই মুহূর্তে আমাদের কি পরিমাণ একটা ডিমান্ড সাপ্লাই গ্যাপ আছে। এবং এই যে কাউন্টটা দেখতেছেন, এটা কিন্তু বাংলাদেশের কাউন্ট না, এটা হচ্ছে গ্লোবাল কাউন্ট।
তার মানে পুরা 136টা বা বাংলাদেশ বাদ দিয়ে প্রবলি 136টা কান্ট্রি আছে ভুল না করলে। তো এই 136টা কান্ট্রির টোটাল সিনারিও হচ্ছে এরকম। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের এখন ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল যেই অর্গানাইজেশন গুলো আছে, এগুলোর প্রত্যেকের এখন নিজস্ব আলাদা আলাদা করে সক করার প্ল্যানিং হচ্ছে। অনেকের নাই, অনেকে প্ল্যান করতেছে, যাদের আছে তারা নতুন করে রিসোর্স নিচ্ছে, স্কিল রিসোর্স খুঁজতেছে স্পেসিফিক্যালি। তো এইগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের মনে হয় এই সক করাটা, সকের এক্সাম দেওয়াটা হচ্ছে একটা ভ্যালু ক্রিয়েট করবে। সো কন্টেন্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কারো যদি স্পেসিফিক কিছু জানার থাকে। কারো কিছু জানার নাই? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। আপনাদের জি, যে মডিউলটা শেয়ার করলেন আমাদের সাথে, জি। সেখানে মাত্র 24 আওয়ার্স এর ভিতরে কি এই মডিউলগুলো কভার করা আদৌ সম্ভব? আচ্ছা, এখানে তো 24 আওয়ারের মধ্যে ভাই কিছু করার নেই। তার কারণ হচ্ছে ইসি কাউন্সিলের যে ট্রেনিং মডিউলটা, সেটা ডিজাইন করে এইভাবে যে এটা 24 ঘন্টার মধ্যেই শেষ করে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় প্রশ্নে, যে সবগুলো আসলে 2 ঘন্টার মধ্যে সবগুলো পসিবল কিনা। পসিবল ভাই, কিন্তু ঘটনা হচ্ছে সেখানে আপনারা যারা পার্টিসিপেন্ট হিসেবে থাকবেন, আপনাদের একটা হেল্প লাগবে। সেই হেল্পটা কিরকম? আমি আমরা তো যারা আছি, আমরা চেষ্টা করব আপনারা যাতে অ্যাটলিস্ট ক্লাসের মধ্যে যতটুকু থাকেন ততটুকু যাতে বুঝেন। এখন আপনাদের হেল্প লাগবে কোথায়? অনেকে হয়তো মোবাইল নিয়ে ক্লাস করতে আসেন, এইটা ডিসকারেজ করি আমরা, যে মোবাইল নিয়ে ক্লাসে না ঢুকেই মানে শ্রেয়। 2 নাম্বার হচ্ছে ক্লাস করতেছেন ঠিকই কিন্তু শুয়ে বসে ক্লাস করতেছেন, সেটা না করা শ্রেয়। 3 নাম্বার হচ্ছে আহ, আপনি হয়তো, আমরা যেহেতু সবাই প্রফেশনাল, সবসময় হয়তো টাইম ম্যানেজ এবং মেনটেন ওভাবে করতে পারি না, বাট যতটুকু পারা যায় আমরা ম্যানেজ করার চেষ্টা করব। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে, আপ- একটা ক্লাস যখন শেষ হচ্ছে, সেটা রেকর্ডেড ভিডিওটা আপনাদেরকে পরের দিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তার মানে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের গ্যাপ হচ্ছে 1 সপ্তাহ, মানে 7 দিন। আমি যদি একদিন বাদ দিই তাহলে 6 দিন। তাহলে 6 দিনে কি এই 2 ঘন্টা ক্লাসটা আপনি রিভিউ করতে পারবেন না, যাতে নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার হতে পারেন? তাই না? সুতরাং সম্ভব না জিনিসটা ঠিক না, সম্ভব। আমরা চেষ্টা করি পুরোপুরি ভাবে আপনাদেরকে হেল্প আউট করতে। এখন সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। সেই ক্ষেত্রে আপনাদেরও কিছু হেল্প লাগবে আমাদের, যাতে করে আমরা বেস্ট ইউটিলাইজেশনটা করতে পারি। আমি মনে হয় আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি ভাই। স্যার চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে। চ্যাট বক্সে একটা কোশ্চেন আছে, দেখতেছি ভাই। Entrepreneurs is beginner friendly course, could you explain the pathway after before this course? আচ্ছা, এই কোর্সের ভাই কোনো প্রি রিকুইজিট এখন পর্যন্ত কেউ দেয় নাই, যে এটার কিছু জানতে হবে আগে থেকে, কিছু করতে হবে। সো এই ধরনের কোনো প্রি রিকুইজিট এখন পর্যন্ত আমরা পাই নাই। আমরা চেষ্টা করি ক্লাসটাকে একদম জিরো নলেজ থেকে শুরু করতে, যে আমরা ধরেই নিই যে এখানে আসলে কেউ তেমন কিছু জানে না, সেখান থেকে আমরা ক্লাসটা শুরু করার চেষ্টা করি। আর আপনাদের কাছে সেন্টেন্স গুলা খুব ক্যাচি মনে হইতে পারে, এবং মনে হইতে পারে জিনিসগুলো খুব কঠিন এবং জটিল। জিনিসগুলো আসলে কঠিন এবং জটিল না, একটু লজিক্যালি যদি আমরা চিন্তা করি অ্যাজ এ হিউম্যান বিং, জিনিসগুলো খুব সহজ। সুতরাং সেটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এবার এই সেকেন্ড পার্ট হচ্ছে পাথওয়ে আফটার অর বিফোর দিস কোর্স। এইটার পাথওয়ে হচ্ছে ভাই আপনার সক। আপনি যদি নিজেকে সক অ্যানালিস্ট হিসেবে আহ কোথাও ইনিশিয়ালি কেরিয়ার শুরু করার প্ল্যান করেন, কিংবা হচ্ছে এই মুহূর্তে শখে আছেন, একটু জাস্ট সার্টিফিকেশনের জন্য করতেছেন, আবার অনেকে হয় যে ভাই আমি আমার স্কিল লেভেল আর একটু এনহ্যান্স করব। কেউ কেউ চিন্তা করে যে আমি একটু গ্লোবাল পার্সপেক্টিভ থেকে গ্লোবালি আমি একটু দেখতে চাই যে গ্লোবাল মার্কেটটা কেমন। অনেকে আবার যেটা করে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ করে। তো এটা বিভিন্ন ধরনের পাথওয়ে আছে, বাট পাথওয়ে যেটাই বলেন না কেন, এটা স্পেসিফিক হচ্ছে ডিফেন্ডার হিসেবে কাজ করে, দ্যাট ইজ ব্লু টিম, কিংবা হচ্ছে
সক ইঞ্জিনিয়ার কিংবা সক অ্যানালিস্ট এই ধরনের পাথওয়েগুলোর জন্য এই সার্টিফাইড সক অ্যানালিস্ট কোর্সটা আসলে ডিজাইন করা হয়েছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি মানে এই কোর্সটা করতে হলে আমার প্রিভিয়াস মানে কিছু বেসিক কি কি জানা থাকতে হবে সেটা যদি বলতেন কাইন্ডলি। আচ্ছা, কিছু জানা থাকতে হবে বলতে কি, মানে ওই যে বললাম একটু আগে যে এটার জন্য আসলে কোনো প্রিরিকুইজিট নাই যে আপনি এটা জানতে হবে সেটা জানতে হবে, কিন্তু যদি আপনি জানেন সেটা ভালো, সেটা আপনাকে কিছুটা হলো আগায় রাখবেন। এখন আপনি যদি বলেন কি জানতে হবে, আপনার যদি লিনাক্সের মিনিমাম কিছু নলেজ থাকে, স্পেশালি আপনি যদি কখনো কালি লিনাক্স বা এই টাইপের কোনো কিছু ইউজ করে থাকেন, কিংবা আপনি যদি নর্মাল উবুন্টু বা অন্য কোনো ডেবিয়ান বেস কোনো ওএস ইউজ করে থাকেন, আপনি যদি আপনার যদি কখনো উইন্ডোজের লগ কিংবা ডেবিয়ানের লগ নিয়ে কখনো কাজ করার সুযোগ হয়ে থাকে, তো সেই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। বাট এগুলো যে আপনাকে জেনেই ক্লাসে আসতে হবে একেবারেই নেসেসারি না। আমরা অ্যাজ ক্লাস গোজ আমরা এই জিনিসগুলো আপনাদের ভেতরে ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করি থ্রু ক্লাস, যাতে করে আপনারা ইন্টারেস্ট সহকারে এই জিনিসগুলোকে নিজেরাই কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আমার একটা পার্সোনাল একটা কোশ্চেন ছিল। জি আমরা যদি বাংলাদেশের লোকাল জব মার্কেট গুলোকে একটু দেখি, তাহলে সকের যে এই ধরনের সার্কুলার গুলো হয়, সেখানে আপনার সিএস টাও চাচ্ছে। তো আগে কি আমাদের এই সার্টিফিকেশনটা নেওয়া উচিত হবে, নাকি সিএস এর জন্য আহ ওটার সার্টিফিকেশনটা নেওয়া উচিত হবে? আচ্ছা, সিএইচটা ভাইয়া একটা জিনিস আর সফ হচ্ছে আরেকটা জিনিস, ঠিক আছে? সিএইচ হচ্ছে সার্টিফাইড এথিক্যাল হ্যাকারের জন্য আপনাকে প্রিপেয়ার করবে, দ্যাট ইজ আপনি যদি পেনিট্রেশন টেস্টিং কে নিজের কেরিয়ার হিসেবে নিতে চান তাহলে সিএইচ করা ভালো। আর যদি আপনি চিন্তা করেন যে আমি ডিফেন্ডার হিসেবে কাজ করব তাহলে সক করা ভালো। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি স্পেসিফিক কোনটা করব, আমার সাজেশন হচ্ছে আপনি দুইটাই করবেন। তার কারণ হচ্ছে আপনি যদি মানে ওই সেই ট্র্যাডিশনাল কথা, মানে আহ, চোরের মতো চিন্তা যদি করতে না পারেন তাহলে চোর ধরবেন কিভাবে? সুতরাং ওই চিন্তা করার জন্য আপনার সিএসটা বেটার, আর চোর ধরার জন্য সকটা বেটার। সুতরাং দুইটা আসলে ইন্টারডিপেন্ডেন্ট। এটা আপনার, আমি আবার বলিনি, এটা আমার সম্পূর্ণ নিজস্ব ধারণা এবং নিজস্ব চিন্তা ভাবনা থেকে বলা, কিন্তু ইসি কাউন্সিলে কিংবা অন্য কোথাও আপনার কোথাও কোনো প্রি রিকুইজিট দেওয়া নাই যে সক করতে হলে ইসিএইচ লাগবে, সিএইচ করতে সক লাগবে। দুইটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট কোর্স এবং দুইটার কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট সার্টিফিকেশন, দুইটার পারপাস কমপ্লিটলি আলাদা। এখন আপনি যদি সিএইচ এবং সক দুইটাই করেন তাহলে আপনি সুবিধা পাবেন কোথায়? সুবিধা হচ্ছে আপনি অ্যাজ এ পেনিট্রেশন টেস্টার কাজ করতে পারবেন, আবার আপনাকে যখন বলা হবে যে আপনি থ্রেট অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন বা থ্রেট হান্টিং হিসেবে কাজ করবেন, তখন সক আপনাকে ওই জায়গায় স্পেসটা দিবে। এখন আপনি বোথ অ্যাটাকার এবং ডিফেন্ডার দুই এন্ডেই কাজ করতে পারবেন। তাহলে আমার একটা কোশ্চেন আছে, আমরা যারা ফায়ারওয়াল বা লগ অ্যানালাইসিস একদম জানি না কিছু, আমাদের কি সমস্যা হবে না? সমস্যা হওয়ার কথা না ভাই, তার কারণ কি আমরা এখানে এমন কিছু মানে এমন কোনো আহামরি অ্যানালিসিস করি না যেটা হচ্ছে আপনার আগে থেকে কিছু জানা লাগবে। আহ আপনার আগে থেকে যদি জানা লাগেই তাহলে আসলে এই কোর্স করানোর কোনো মানে নেই। তার কারণ হচ্ছে এটা তাদের জন্য ডিজাইন করা যারা একেবারেই এই কেরিয়ারে আসতে চায় কিংবা শখে কাজ শুরু করতে চায়, কিংবা যারা অলরেডি কাজ করতেছে তারা হয়তো তাদের আরেকটু এনহ্যান্সমেন্ট দরকার, সেই জিনিসগুলো আমরা হচ্ছে এই কোর্সে কভার করার চেষ্টা করি। থ্যাংক ইউ। ওয়েলকাম আসসালামু ভাই। আলাইকুম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাই আমি সরি, আমি একটু রাস্তা ছিলাম তো, আমি মাত্র জয়েন করলাম। জি আচ্ছা, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং যেটা, ওইটা আমি ট্রেনিং করে নেই, বাট আমার একটু আইডিয়া আছে। ওইটাতে আমরা বিভিন্ন রকম বিভিন্ন ভাবে অ্যাটাক শিখি, মানে বিভিন্ন ওয়েতে। জি জি আর তাহলে সক যেটা, জি এইটাতে আমরা কি অ্যাকচুয়ালি মানে কি করব? ওই যে আপনি যে অ্যাটাক শিখছেন সেটা তো ডিফেন্ড করার জন্য একটা টিম লাগে, যে টিমটাকে আমরা বলি হচ্ছে
সিকিউরিটি অপারেশন সেন্টার বলি আমরা, এখানে একটা টিম থাকে। তো এই সিকিউরিটি অপারেশন সেন্টারে যারা বসে থাকে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন অ্যানোমালিজ আসতেছে বা বিভিন্ন ধরনের থ্রেট প্রপাগেট করতেছে কিংবা বিভিন্ন ধরনের অ্যাটাক আসতেছে, সেগুলোকে প্রপার আইডেন্টিফাই করা, ক্যাটাগরাইজ করা, সেগুলোকে ট্রায়াজ করা এবং অ্যাকর্ডিংলি ইমিডিয়েট অ্যাকশনে যাওয়া অথবা প্ল্যান্ড একটা অ্যাকশনে যাওয়া, যাতে করে যেই ঘটনাটা ঘটতেছে সেটা প্রপারলি রেমিডিয়েট হয় এবং ভবিষ্যতে এটা যাতে রিপিটেড না হয়। আর কোনো কারণে যদি ভবিষ্যতে রিপিটেড হয়ও, তাহলে স্পেসিফিক সেই থ্রেডটাকে কন্টেইন করার জন্য যে স্টেপগুলো নেওয়া হয়েছে সেগুলো যাতে খুব সহজে আরেকজনকেও নিতে পারে। এই কাজগুলো করা হচ্ছে সকের ভেতরে যারা থাকে তারা। সুতরাং সিএইচ এর কাজ হচ্ছে আপনি অ্যাজ এ অ্যাটাকার হিসেবে কাজ করতেছেন, আর সকে যখন আপনি বসে আছেন তখন আপনি ডিফেন্ডার হিসেবে কাজ করতেছেন। আচ্ছা, চ্যাট ভাই, আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি? ভাইয়া কোশ্চেনটা আমি করছিলাম। জি আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, তাহলে আরেকটা যেটা আমরা বলি যে সাইএম, SIEM, জি। এটার কাজটা যদি একটু বলতেন। এসআইএম তো হচ্ছে ভাই এটা একটা অর্কেস্ট্রেশন টুল, হ্যাঁ, সিকিউরিটি ইনসিডেন্ট এন্ড মনিটরিং। আচ্ছা আচ্ছা SIEM, সিকিউরিটি ইনসিডেন্ট এন্ড ইভেন্ট মনিটরিং। এটা হচ্ছে একটা টুল। ফর এক্সাম্পল, আপনি কিউরেডারের নাম হয়তো শুনছেন, স্প্লাঙ্কের নাম শুনছেন, আমি একটু আগে ওয়াজুর কথা বললাম। তো এইগুলো হচ্ছে এসআইএম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো হচ্ছে আমার সাইবার অ্যাটাকটাকে বন্ধ করার জন্য, অ্যাটাক না হয় প্রিপারেশনের জন্য আমরা যেমন অ্যাটাক করার জন্য আমরা অনেক টুলস ব্যবহার করি, জি, আর এটাকে প্রিভেনশন করার জন্য এই টুলস গুলো ব্যবহার করা হয়। এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য আপনি এগুলো ইউজ করবেন এবং আচ্ছা সেই সাথে হচ্ছে থ্রেড গুলোকে আপনি তো একটা ভিজুয়ালাইজ করতে হবে, না আপনি কিভাবে বুঝবেন যে থ্রেড হচ্ছে বা আসতেছে কি আসতেছে না। আচ্ছা তো আচ্ছা সেই ভিজুয়ালাইজেশন করি হচ্ছে আমরা এসআইএম দিয়ে। এই আচ্ছা এসআইএম হিসেবে আমরা এখানে ওয়াজুটাকে ইমপ্লিমেন্ট করে দেখবো। আচ্ছা বুঝলি। আরেকটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে যে যেমন গুগলের একটা সার্টিফিকেট আছে, গুগল সাইবার সিকিউরিটি, বা জি সিসকোর আছে সাইবার সিকিউরিটি যেটা, জি। তাহলে ওইটাও তো মানে অ্যাটাককে প্রিভেনশন করার জন্য মেকানিজম শেখায়, তাহলে সেক্ষেত্রে সক আর ওইটার মধ্যে কি পার্থক্য আছে? আমি ভাই ওই ডিটেলটা দেখি নাই যে সিসকোরটার ভেতরে ডিটেলে কি থাকবে বা হচ্ছে গুগল জিসিপির মধ্যে কি থাকে। আমি ভাই ডিটেলটা দেখি নাই, তবে আমার ধারণা কম বেশি একই জিনিস থাকবে, কিন্তু ওইখানে আপনার এসআইএম ফর এক্সাম্পল ওয়াজও কিংবা এই জিনিসগুলো ওরা দেখাইছে কিনা আই এম নট শিওর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু চ্যাট বক্স থেকে, জি জি, ভাইয়া ওয়ালাইকুম একটা আসসালাম। question ছিল। এটা হচ্ছে যে আফটার কমপ্লিট দিস কোর্স আমরা কি আহ, এইরকম পজিশনে যাব যে আমরা নিজে একটা সিম ক্রিয়েট করতে পারবো আমাদের প্রতিষ্ঠানের জন্য? ভাই সিম তো আপনার ক্রিয়েট করার কিছু নাই। এসআইএম হচ্ছে অলরেডি এগুলা কিনতে পাওয়া যায়, এগুলো অর্গানাইজেশন পয়সা দিয়ে কিনে, হ্যাঁ, এবং এগুলার দাম অনেক অনেক মানে অনেক। আচ্ছা তো আমরা তো আসলে ক্লাসে বসে অত টাকা দিয়ে কোনো কিছু কেনা পসিবল না, আপনাদেরকে দেখানো পসিবল না। সো যে আচ্ছা কারণে আমরা ওপেন সোর্স এসআইএম যেটা বলি সেটা হচ্ছে ওয়াজু, এবং জি আরো কিছু আছে যেমন হচ্ছে আপনার ইএলকে আছে। সো আমরা এখানে ওয়াজুটা দেখবো আচ্ছা। যতটুকু পারা যায়। তো আমরা ধরেন, আচ্ছা এটা দিয়ে তো আমরা হচ্ছে যে বললেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট করে, বিভিন্ন রকমের কোনো থ্রেট আছে কিনা এগুলো অ্যানালাইসিস করে, বা কোনো মালওয়্যার রানসামওয়্যার এগুলার অনুপ্রবেশ আছে কিনা এগুলো হয়তো বা মনিটর করে, যতটুকু আমি জি বুঝতে পারছি, হয়তো জি বা ভুল জি হইতে পারে। জি। তো এখন এটা কি এই কোর্সটা শেষের পরে ধরেন আমার একটা ছোট অর্গানাইজেশন আছে, আমি কি এটা সম্পূর্ণটা ইমপ্লিমেন্ট করার জন্য এবং এটা মনিটর করার জন্য যে যে নলেজ দরকার ওগুলো আমি গেদার করতে পারবো, বা আমি কি প্রপারলি বুঝতে পারবো এরকম? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা তো আসলে আপনাদেরকে ক্লাসের মধ্যে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে জি অনেক কিছু দেখাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন একটা যে কোনো একটা আহ, ইয়ার মধ্যে ধরেন এসআইএম এর মধ্যে অনেক ধরনের ফাংশনালিটি থাকে, সেটা তো ভাই আসলে ক্লাসে পুরাটা কভার করাটা খুব হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। তার কারণ হচ্ছে আমার কাছে ওই প্রপার ল্যাব থাকে না। ফর এক্সাম্পল, আমার কাছে তো আর সিসকো রাউটার নাই, আমার জি কাছে তো পালো আলতোর ফায়ারওয়াল নাই, তাই না? জি জি তো জি ওই জিনিসগুলো কিভাবে করে ইন্টিগ্রেট করতে হয়, কিভাবে করে আপনি করবেন, সেই জিনিসগুলো ওয়াজের খুব ভালো ডকুমেন্টেশন আছে। আমি আচ্ছা আপনাদের ওই জিনিসগুলো দেখাই দিব যে আপনি ইন্টিগ্রেট করতে চাইলে কোথা থেকে ডকুমেন্টেশন গুলা পাবেন।
সো দ্যাট আচ্ছা আপনি আপনার অর্গানাইজেশনে যদি ওয়াজু ইমপ্লিমেন্ট করতে যান, যাতে করে আপনি প্রপারলি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, সেই গাইডলাইনটা বা সেই গাইডেন্সটা আমরা ক্লাসের মধ্যে বেসড অন দ্য রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, বুঝতে পারছি ভাই। আমরা একটু চ্যাট বক্স থেকে কয়েকটা কোয়েশ্চেন নিব। হ্যাঁ, এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন করছে, আমি একটু দেখি কি করছে। টুল সবগুলা কি না ভাই, এখানে পেইড ভার্সনের কোনো টুল, আমরা আসলে পেইড ভার্সন তো ভাই অনেক টাকার বিষয় থাকে, তো ওটা আসলে পসিবল না। আমরা যেটা করব, আমরা হচ্ছে বিভিন্ন ওপেন সোর্স এবং ফ্রি ওয়্যার যে টুলগুলো আছে সেইগুলো আমরা দেখব। আর ক্রেডেনশিয়াল শেয়ার করে এখানে কিছু নাই। কারণ হচ্ছে আপনি যখন কোন একটা টুল ইনস্টল করবেন কিংবা সেটাকে কনফিগার করবেন, আপনার ক্রেডেনশিয়াল আপনারই কাছে। এসআইএম এর জন্য হচ্ছে আমরা কিউরেটর বা স্প্লাঙ্ক না, আমরা ওয়াজু ধরে আগাবো। ওয়াজু ছাড়া আর কোনো ওপেন সোর্স বা আদার পেড ভাই, আমরা এখানে ক্লাসের মধ্যে আসলে ওই যে বললাম যে এগুলার এত বেশি দাম, তো সেটা আসলে যদি ক্লাসের মধ্যে দেখাই দিয়ে যায়, তাহলে আপনাদের কোর্স ফি যেটা হবে, সেই কোর্স ফি দিয়ে আপনারা আসলে কোর্স করবেন কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে। সুতরাং পেইড টুল দিয়ে আসলে পসিবল না। সো আমরা ওয়াজু দিয়ে থাকবো। আহ আচ্ছা, আমরা ওয়াজু দিয়ে মোটামুটি একটা ল্যাবের মধ্যে কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে দেখবো যে ওয়াজুকে কিভাবে করে কনফিগার করতে হয়। আমার ফর এক্সাম্পল উইন্ডোজ সার্ভার থেকে, তারপর হচ্ছে আমার ডেবিয়ান বেস বা উবুন্টু থেকে, কিংবা হচ্ছে লিনাক্স মেশিন থেকে কিভাবে করে আমরা লগগুলো নিয়ে সেগুলো নিয়ে কাজ করি, থ্রেট হান্টিং এর জন্য কিভাবে কাজ করে, ম্যালওয়্যার অ্যানালিসিসের জন্য আমরা যতটুকু পারি অতটুকু আমি আপনাদেরকে দেখাই দিব। আর এর বাইরে তো ভাই অনেক কিছু আছে যেটা হয়তো আমি এই মুহূর্তে নিজেও জানি না, বা আপনাদের ক্লাসের মধ্যে হয়তো বা আ, এমনও হইতে পারে যে বলতেই পারি যে ভাই ঠিক আছে, আমি একটু জেনে নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই দেবো। তো আমাদের সাইড থেকে যতটুকু সম্ভব হয় হেল্প করার, আমরা ওইখানে হেল্প করব। আর আপনার এনভায়রনমেন্টে এবং আপনার লার্নিং পয়েন্ট অফ ভিউ থেকে শেখাটা ভাই আপনাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, যে আপনারা কতটুকু সময় দিচ্ছেন, আপনারা কতটুকু পড়তেছেন, সেগুলোর উপরে ডিপেন্ড করে। ক্লাস তো ভাই আসলে সোমবার আর বুধবার, দ্যাট ইজ মানডে আর টুয়েসডেতেই হবে। সো শুধু টুয়েসডেতে নিলে আসলে আপনার হবে না, কারণ 4 ঘন্টা আমাদেরকে কভার করতে হয় সপ্তাহে অন্তত। তাহলে হচ্ছে 12টা ক্লাসে শেষ হয়। যদি সপ্তাহে একদিন করে ক্লাস নেই তাহলে সেটা 24টা ক্লাস, তাহলে টাইম অনেক বেশি হয়ে যায়। সুতরাং আমরা শুধুমাত্র সোমবার এবং বুধবার দিনই ক্লাসটা রাখি। আমি মনে হয় চ্যাট বক্সে সবার কোয়েশ্চেন আর অ্যান্সার দিতে পারছি। আর কেউ যদি, কারোর যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলতে চান। ভাইয়া, যদি মানে আমি যদি সার্টিফিকেশনের কথায় আসি, সার্টিফিকেশন দেওয়ার জন্য কোনো প্রিরিকুইজিট আছে, নাকি আমি সরাসরি এটার জন্য আমি সার্টিফিকেশন এক্সাম দিতে পারবো আমি? ইমরান ভাই যদি একটু অ্যান্সারটা দেন। না, সরাসরি এক্সাম দিতে পারবেন, সিএস এর এক্সামের কোনো প্রিরিকুইজিট নেই। আচ্ছা, আপনাদের কোর্সটি করার পরে মানে সার্টিফিকেশনের সাকসেস রেশিওটা কেমন? মানে আপনাদের প্রিভিয়াস যে ব্যাচগুলো মানে আউট হয়েছে, ওখানে কি এরকম সাকসেস রেশিও ছিল? আমাদের ধরেন স্যার সিএইচ প্লাস সক দুইটা ব্যাচই পড়ান, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউই ফেল করেনি পরীক্ষা দিয়ে, না সেটা সিএইচ এ না সেটা সকে। হ্যাঁ, অডিট আসছে। ধরেন আমাদের এই সিকিউরিটি এক্সামগুলো তো সবসময় অডিট ফেস করতে হয়, অডিট ফেস করতে হয়েছে, কিছু ডকুমেন্ট চাইছে, কিছু রিকোয়ার্ড জিনিস আসছে, সেটার ব্যাপারে আমরা হেল্প করে দিছি। সো এখন পর্যন্ত কোনো ফেল করেনি কেউ। মানে আমরা আসলে কাউকে এক্সাম দেওয়ার জন্য তখনই আর কি ইনসিস্ট করি যখন সে মোটামুটি প্রিপেয়ার আর কি। ধরেন এমন না যে আপনি কোর্স করছেন খুব তাড়াহুড়ো করে এক্সাম দিবেন, এরকম না, বা কোর্স করতেছেন 2-4টা ক্লাস তাড়াতাড়ি করে আপনি ক্লাস শেষের আগে এক্সাম দিবেন। সো আমরা যেটা সাজেস্ট করি যে আপনি কোর্স করেন, এক্সামের জন্য একটু প্রিপারেশন নেন, আর আমরা আমাদের দিক থেকে যতটুকু রিসোর্স আছে প্রোভাইড করি। আর ইসি কাউন্সিলের একটা সবচেয়ে ভালো দিক, আপনি যদি এক্সামে রেজিস্ট্রেশন করেন ওরাই আর কি আপনাকে ম্যাটেরিয়াল দিয়ে দেয়, সো ওই ম্যাটেরিয়ালগুলো পড়লে কেউ ফেল করে না। সেটা একটা ভালো দিক। হ্যাঁ, দুই একজন, আমি আমাদের কাছে তো আমাদের স্টুডেন্ট ছাড়াও এক্সাম দেয়, দু একজনকে নিষেধ করার পরও তাড়াহুড়ো করে এক্সাম দিছে দেখছি বাইরের, তারা ফেল করছে। এরকমও দেখছি যে সিএইচ এ ফেল করছে, তারপরে ইসে ফেল করছে, সিসাই ফেল করছে, এইটা ফেল করছে। সো একটু মানে জাস্ট আপনি যদি প্ল্যানিং করে পরীক্ষা দেন
তাইলে আপনার কোনো সমস্যা নেই, পাস করবেন, আর আমরা বাকিটা হেল্প করবো আপনাকে। আচ্ছা, এইখানে চ্যাট বক্সে একটা কোশ্চেন পাচ্ছি হচ্ছে বয়স নিয়ে। ভাই, বয়সের কোনো সীমাবদ্ধতা অন্তত লার্নিং এবং এক্সামের ক্ষেত্রে নাই, সুতরাং আপনার বয়স যাই হোক না কেন আপনার ওইটা নিয়ে আসলে কোনো সমস্যা নাই। আরেকজন প্রশ্ন করছেন হচ্ছে সকের এন্ট্রি লেভেল জব অপরচুনিটি কেমন এই মুহূর্তে। ভাই, বাংলাদেশে যতগুলো ব্যাংক এবং এনবিএফআই আছে প্রত্যেকটা ইনস্টিটিউশনে সকের জন্য কাজ করতেছে। সুতরাং ব্যাংক যদি ধরেন, ব্যাংক আছে কত, মানে প্রবাবলি 65+, আর এনবিএফআই আছে হচ্ছে 20+, তার মানে হচ্ছে 85+। তো বাংলাদেশে হচ্ছে শুধুমাত্র এই জায়গাতেই হচ্ছে অ্যারাউন্ড 85 to 90 অর্গানাইজেশন আছে যাদের সক প্রয়োজন বা সক আছে, কিংবা এনহ্যান্স করতেছে, কিংবা কেউ কেউ নতুন করে ইমপ্লিমেন্ট করতেছে। সুতরাং এখানে অপরচুনিটি আছে। আর ফিউচার নেক্সট। ওয়ার্ল্ডটা কিন্তু আসলে সিকিউরিটির উপরেই। আপনারা যদি চিন্তা করেন, মানে এখন আপনি দেখবেন এআই যুগে এসে সিকিউরিটি নিয়ে খুব কনসার্ন। আজকেও দেখবেন প্রথম আলোতে একটা নিউজ আসছে যে সব ব্যাংক ফাইন্যান্স কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যালার্ট করছে যে আসলে কোনো একটা থ্রেট আসতে পারে। মানে যদি আপনি আইটি জগৎটা চিন্তা করেন, 2-4-5 বছর আগে সব সময় ছিল যে নেটওয়ার্ক সিস্টেম ক্লাউড এইসব নিয়ে, বাট এখন সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে সিকিউরিটি নিয়ে। আপনার বড় ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু আপনার কোনো সিকিউরিটি নাই, সো আপনার আসলে ইনফ্রাস্ট্রাকচারটা যে কোনো সময় অ্যাটাক হইতে পারে আর কি। ঠিক আছে, সো এখন আসলে আপনি দেখেন 10 বছর আগেও কয়েকটা কোম্পানি হাতে গোনা ব্যাংক এরা ফায়ারওয়াল ইউজ করছে, আর এখন ছোট ছোট কোম্পানি আমি দেখছি 30-40 জনের কোম্পানি, সেখানেও আপনার একটা ফায়ারওয়াল আছে, অ্যাটলিস্ট একটা ফোর্টিনেট আছে, সো অ্যান্টিভাইরাস আছে, পেইড অ্যান্টিভাইরাস আছে। এখন ধরেন আপনার ইডিআর ইউজ করতেছে মানুষ, কারণ কি এখন আসলে সিকিউরিটির প্রতি সবাই কনসার্ন। আমরা মেইলের স্প্যামিং ফিল্টার এটার জন্য অনেক কিছু করতেছি, অফিস হিসেবে ইউজ করতেছি, ব্যারাকোডা ইউজ করতেছি, আরো অনেক কিছু ইউজ করতেছি, কারণ ফিউচার ওয়ার্ল্ডের যুদ্ধটাই হচ্ছে থ্রেড। ইভেন আপনি যদি মানে এখন ওয়্যার দেখেন, আপনি কিন্তু এখন দেখেন না যে মানে বোমার যুদ্ধের থেকেও ফিউচার ওয়ার্ল্ডটা দেখবেন যে আপনার পুরোটাই হচ্ছে সাইবার ওয়ার হবে। মানে আমি একটা ইন্টারেস্টিং গল্প বলি, সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা ইন্ডিয়ান একটা সিরিজ দেখলাম। সিরিজটার পুরো কনসেপ্টই ছিল যে দুইটা দেশের ইন্ডিয়া এবং চায়নার যুদ্ধ হচ্ছে পুরোটাই সাইবার ওয়ার নিয়ে, সাইবার ওয়ার এআই নিয়ে। এবং আমার কাছে জিনিসটা রিয়েলিস্টিক মনে হয়েছে যে না, ফিউচার ওয়ার্ল্ডে আসলে এগুলোই হবে। কেউ ওই মানে হাজার হাজার মিলিয়ন ডলার দিয়ে আপনার ইয়ে করবে না, বোম মারবে না, মানুষ মারবে না, বাট তার থেকে তার ফাইন্যান্সিয়াল সেক্টর ইজিলি ধ্বংস করে দেওয়া সম্ভব সব সাইবার অ্যাটাক দিয়ে। সো ফিউচারে যারা আপনারা এন্ট্রি লেভেলে আছেন তাদের জন্য আসলে সক, অডিটিং এর ক্ষেত্রে সিসা, সাইবার সিকিউরিটির যেমন সিএইচ, এটা খুবই ভালো অপরচুনিটি আসছে। ইভেন আপনি নতুন যদি দেখেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ওদের কিন্তু নতুন সাবজেক্টগুলো সব সিকিউরিটি নিয়ে, আপনি ওদের একটা অনুষদই দেখলাম খুলছে যে মাস্টার্স ইন সাইবার সিকিউরিটি। সেটা কিন্তু বেশি দিন না, মানে বছর 2-3 আগে শুরু করছে। কারণ কি, এটা একটা আসলে রিকোয়ার্ড আর কি। সো এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, যারা এন্ট্রি লেভেলে আছেন তারাও শুরু করতে পারবেন। কারণ ফিউচারে ব্যাংক গ্রুপ অফ কোম্পানি বড় বড় যারা একটু কনসার্ন তারা আসলে সিকিউরিটি নিয়ে কাজ করবে, এবং সিকিউরিটির মানে ফিউচারটা আমার মনে হয় ভালো আর কি। আর আমি একটু ক্লাস টাইম ও কোর্স ফি এবং বাকি ডিটেলসটা বলে দিই। আমাদের ক্লাসটা হচ্ছে সোম বুধ হবে। স্যারই ক্লাস নেবেন, প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ড করব। আমাদের একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, তো গ্রুপের মধ্যে স্যার ডকুমেন্ট ও আদার যা যা আছে শেয়ার করবেন, আপনাদের কোনো কোয়ারি থাকলে শেয়ার করবেন। ওই গ্রুপেই আমরা পরের দিন ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব। এখানে যে 12টা ক্লাস 24 ঘন্টা, এখন যদি এমন হয় যে টপিক পড়াতে পড়াতে 2-4 ঘন্টা যদি বেশি লাগে, এটা আমাদের কোনো ইয়ে নাই, স্যার সবসময় বেশিই পড়ান। মানে এমন না যে না 24 ঘন্টা ক্লাস আমরা 24 ঘন্টায় শিখবো, অনেক দু একটা টপিক আসতে পারে, নতুন টপিকও অ্যাড হইতে পারে। সো স্যার এগুলো দেখাই দিবেন, একদম পাই টু পাই টাইম ধরে ক্লাস হবে না। অনেক সময় 2 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টাও হবে, 2 ঘন্টার ক্লাস 2.5 ঘন্টাও হবে, বেশিও হবে, এক্সট্রা ক্লাসও হতে পারে। কিন্তু যেটা হচ্ছে স্যার যেটা বললেন যে একটু অনলাইন ক্লাস কারো চেহারা দেখা যায় না, সো একটু সবাই সিরিয়াসলি যারা করবেন সিরিয়াসলি করার চেষ্টা করবেন, দেখা যাবে যে খুব ভালোভাবে অনেক কিছু নিতে পারবেন। কিন্তু মানে অনলাইন ক্লাসে অনেকেই দেখা যায় যে আহ, যেহেতু রেকর্ডিং আছে মন দিয়ে ক্লাস করার দরকার নাই, কিন্তু আসলে আপনি ক্লাসে এই যে সেমিনার আপনি আসেন 2-4-5টা কোশ্চেন করতে পারতেছেন, ক্লাসে লাইভ থাকলে কিন্তু আপনি কোশ্চেন করতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন, বা নতুন অনেক টেকনোলজি সম্বন্ধে আপনিও শেয়ার করতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন রেকর্ডিং পাবো বা ওইভাবে মন দিয়ে ক্লাস করবো না, মোবাইল দেখতেছি কথা বলতেছি, তাহলে আসলে আপনি কিছুই শিখতে পারবেন না।
ঠিক আছে, আমাদের দিক থেকে এটাই সবসময় বলা হয় যে যেই কোর্স করবেন একটু সিরিয়াসলি করেন। তো যতটুকু নিতে পারবেন এটুকু থেকে আপনি আশা করা যায় যে মোটামুটি শখের একটা আইডিয়া পাবেন। আর কোর্সের আমি যেটা বলবো যে কোনো কোর্সে আসলে ফুলফিল আসলে সেটা যদি আপনি 100 ঘন্টারও কোর্স করেন ফুল শেখা যায় না। ঠিক আছে, কিন্তু আপনি যদি কনসেপ্ট নিতে পারেন যে না শখে এই জিনিসগুলা থাকে, আমাদের সিকিউরিটিতে এই জিনিসগুলো থাকে, আপনি নিজেও ফার্দার অনেক রিসার্চ করতে পারবেন। এখন গুগল, ইউটিউব, অন্যান্য আরো রিসোর্স সেন্টার আছে, আপনি অনেক রিসোর্স পাবেন। আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন, অনেক ক্র্যাক ভার্সন অনেক কিছু পাবেন প্র্যাকটিসিং এর জন্য। অনেক কমিউনিটি আছে দেশে দেশের বাইরে। সো আগের থেকে এখন আসলে জিনিসগুলো খুব ইজি হয়ে গেছে। আর স্যার আরেকটা হেল্পও করেন, সেটা হচ্ছে কারণ আমাদের কোর্সটা শেষ, কোর্সের পরে আপনার কোনো একটা জিনিস হেল্প লাগলো, স্যার ব্যস্ত মানুষ বাট তারপরও আপনাদের কোশ্চেন কোয়েরি হেল্প করা যতটুকু স্যার করবে। আমাদের এমনি সিএসএল থেকেও যদি লাগে আমরা হেল্প করব, সেটা কোনো সমস্যা না। আর আরেকটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনি অসুস্থ হয়ে যান বা অফিসিয়াল কোনো প্রজেক্টের কারণে কোর্সটা না করতে পারেন, তাহলে আপনি 1 বছরের মধ্যে ফ্রি রিপিট কোর্স করতে পারবেন। বাট আমরা অনুৎসাহিত করি যে যেহেতু আপনি একটা কোর্স করতেছেন আপনি সুন্দরভাবে শেষ করবেন। এখন স্যারের কাছে আর আমার কাছে যদি কোনো কোশ্চেন থাকে, আচ্ছা কোর্স ফিটা বোধহয় বলা হয় না, কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। আপনারা চাইলে ইএমআই তে পেমেন্ট করতে পারবেন, কারো যদি ক্রেডিট কার্ড থাকে। আরো আমাদের ডিজিটাল কিছু পেমেন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, রকেট। সো কালকে আপনারা যে সেমিনার গ্রুপ থেকে জয়েন করছেন ওখানে একজন আমাদের কোর্স কোঅর্ডিনেটর বিস্তারিত পেমেন্ট মেথড এবং কোর্স ফি সম্বন্ধে বলে দিবে। কালকেও যদি তার কাছেও কোনো কোয়ারি থাকে কোর্স নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন স্যারের কাছে বা আমার কাছে যদি কোনো কোয়ারি থাকে আপনারা করেন। ভাই, আহ বাংলাদেশ ইম- আর মানে গ্লোবাল মার্কেটে তো এই সক জবটা নিয়ে তিনটা কোয়েরি ছিল আমার। তো একটা হলো যে সিকিউরিটি ক্লিয়ারেন্স কি দরকার পড়ে কিনা বাংলাদেশে গভর্নমেন্ট থেকে, আর 24/7 শিফটিং জব মেথড কিনা এই সক সক জবটা। আচ্ছা, এখন পর্যন্ত আসলে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে আমরা কোথাও কিছু পাই নাই বা কোনো রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের জানা মতে আসে নাই যে সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে। তো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। আর আপনার সেকেন্ড পার্ট যেটা ছিল সেটা, সেকেন্ড পার্ট কি ছিল ভাইয়া? 24/7 রোটেটিং শিফটিং 24/7 মেথডটা কিনা, স্যার। হ্যাঁ আচ্ছা এটা জি। হচ্ছে আপনি সক অ্যানালিস্ট হিসেবে যখন সকে কাজ করবেন এটা 24/7 365 এর ডে, এবং এটা রোস্টারিং বেসড। মানে এমন না যে আপনি একাই 24 ঘন্টা করবেন, জি জি সেই জি। 8 ঘন্টা পড়বে। মানে অ্যাজ পার লেভেল ল যেটা হয় যে 8 ঘন্টা, সো 8 ঘন্টা করে পড়বে। এখন কখন পড়বে এটা ডিপেন্ড করে হচ্ছে স্পেসিফিক অর্গানাইজেশনের যে সক ম্যানেজার আছে তিনি কিভাবে রোস্টারিংটা করতেছেন সেটার উপর বেস করে রোস্টারিংটা হয়। জি ভাইয়া। আর এই যে এন্ট্রি লেভেল যে জব গুলা, ওটাতে কেমন স্যালারি বা ডিমান্ড করতে পারে এটা একটু জানার জন্য। আচ্ছা, কারণ স্যালারিটা স্যালারি ভাইয়া র্যাঙ্কেজটা কেমন স্পেসিফিক, হতে পারে। স্যালারিটা স্পেসিফিক করে বলাটা খুব মুশকিল। তার কারণ হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের নিজস্ব কিছু বাজেট থাকে, জি। তাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকে, তার আসলে কেমন রিসোর্স চাচ্ছে, আবার যেই রিসোর্সকে নিতে চাচ্ছে তার কোয়ালিটি কেমন, তার নলেজ লেভেল কেমন আছে, বা তার কাজ করার ইচ্ছা কতটুকু। সো অনেক ভেরিয়েবল আছে। সো এই ভেরিয়েবলের কারণে যেটা হয় আপনার রিনোমারেশন গুলা ডিপেন্ড করে। মানে আমি যদি এখন আপনাকে বলি যে 10 টাকা, এই কথাটা আসলে বলাটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এই 10 টাকাটা আসলে এক্সাক্ট ইনফরমেশন না, এটা ডিপেন্ড করবে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবলের উপর। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। আর লাস্ট কোয়েশ্চেনটা হলো ভাই, এই যে কোর্সের যে মডিউলটা, সো ট্রাই হ্যাকমি যে প্ল্যাটফর্মটা আছে ওখানের মধ্যে সক লেভেল 1 এবং সেল 1 এর যে পাথওয়ে প্রোগ্রামটা, ওটার সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে মানে কতটুকু মানে এটাতে কভার করতে পারি, বা ওটা করলেও কি ভালো হবে নাকি এটা করাটা কতটুকু আচ্ছা, ঝুঁকি? টু বি ভেরি অনেস্ট ভাই, হ্যাক দি বক্সের সকের ভেতরে কি আছে আমার আসলে দেখার সুযোগ হয় নাই। আচ্ছা আচ্ছা বাট আচ্ছা। আমি যদি অন্যভাবে বলি সেটা হচ্ছে এইটার ডিজাইন, আপনি যদি, আমার স্ক্রিনটা এখনো শেয়ার করা আছে, জি জি তো জি। আপনি যদি ল্যাবগুলোর দিকে তাকান তাহলে আমার মনে হয় অনেক কিছুই বাই ডিফল্ট কভার হওয়া উচিত। তার কারণ হচ্ছে শখে তো আসলে এইগুলাই আপনি ঘুরে ফিরে আপনার সামনে আসবে। এখন জি। এগুলা কোন ভাবে আসবে এবং কিভাবে আসবে, কখন প্রপাগেট করবে, নো ওয়ান নোস। বাট ঘুরে ফিরে এগুলাই থাকে, এর বাইরে খুব কমই আসে। হুম।
আমি আসলে রিসেন্টলি এটা নিয়ে একটু জাস্ট ঘাটাঘাটি করতেছি। সো শখের যে 3টা লেভেল, তার মধ্যে জি, কি 3টা লেভেলই এটা কভার করে, নাকি জাস্ট লেভেল 1 যেটা এন্ট্রি পজিশনে করার জন্য? এইটা হচ্ছে মানে ওই যে বললাম যে ফর এক্সাম্পল আপনিও সকের ইন্টারভিউ দিতে গেছেন আর এক্স ওয়াই জেড কেউ একজন সকের ইন্টারভিউ দিতে গেছে, আমি জাস্ট জি হাইপোথেটিক্যালি ফর দ্য সেক অফ ডিসকাশন, হ্যাঁ। জি এখন আপনি হচ্ছে শক করে গেছেন, আরেকজন কিছুই করে যায় নাই, আরেকজন হচ্ছে কি আপনি শকও করছে সিএইচও করছে। এখন আপনি হুম, যদি ইন্টারভিউ বোর্ডে থাকেন আপনি কাকে প্রেফার করবেন? অবভিয়াসলি যে শখও পড়ছে এবং মানে একটু বেশি নলেজ যার আছে তারটাই অবভিয়াসলি। তাই না? সেটাই তো স্বাভাবিক। সো আপনি আমার পয়েন্টটা বোধহয় বুঝতে পারছেন, তাই না? জি, এই জন্যই বললাম যে এগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। ওকে, গট ইট, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ভাইয়া ইমরান আমার ভাই, একটা কোয়েশ্চেন আছে, আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, সিএসএ এর পরের সেম সেম ডোমেইনে কি নেক্সট স্টেপ কি হতে পারে সিএস এর পরে? সিএস এর পরে আসলে হচ্ছে আপনার ইসি কাউন্সিলের যেটা করতে পারে সেটা হচ্ছে সিটিআই এ বোধহয়, থ্রেট ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। মানে অনেকগুলো পাথওয়ে আছে, একটা হচ্ছে আচ্ছা, সিটিআই এ, একটা হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স, একটা হচ্ছে ইনসিডেন্ট হ্যান্ডলিং বা ইনসিডেন্ট হ্যান্ডলার। তো এই ধরনের কিছু এই পাথওয়ে যেটা আছে সেই পাথওয়ে গুলো দেখতে পারেন চাই। আর আচ্ছা, খুব আচ্ছা, আপডেট কিছু চিন্তা করলে স্যার তাহলে সিএসএসপি টাও করতে পারে আর কি, খুব আপডেট যদি কিছু চিন্তা করে আর কি। হ্যাঁ মানে কোনটা ভাইয়া? সিআইএসএসপি টা হচ্ছে আপনার ম্যানেজেরিয়াল টাইপের আর কি, যে আপনি এখন ডিসিশন মেকিং এ বসে আছেন, আপনি হচ্ছে ডিসিশন দিতে হবে যে আপনি সফটটা কেমন ভাবে করতে চান, কিভাবে করতে চান, কিংবা হচ্ছে আপনি কোন একটা সিকিউরিটি কন্ট্রোল, দ্যাট ইজ কথার কথা আপনি ডিএলপি ইমপ্লিমেন্ট করতে চান বা ডাটা লিকেজ প্রোটেকশন ইমপ্লিমেন্ট করতে চান, কিংবা আপনি এমডিএম ইমপ্লিমেন্ট করতে চান। তো এই ডিসিশন মেকিং গুলার জন্য আপনাকে ওই ম্যানেজেরিয়াল সাইড থেকে অ্যাজ এ ম্যানেজার আপনার থট প্রসেসটাকে ঠিক করার জন্য হচ্ছে সিএসএসপি বলে একটা কোর্স আছে বা একটা সার্টিফিকেশন আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই রিনাউন্ড, এবং হচ্ছে এটাকে ধরে নেওয়া হয় যে এটা সার্টিফিকেটটা যদি কেউ আর্ন করতে পারে তাহলে অ্যাটলিস্ট সিকিউরিটি ডোমেনে সে অন্যান্য 8-10 জনের চাইতে হয়তো বা কিছুটা আগায় থাকে। সো সিএসএসপি হচ্ছে আপনার কমপ্লিটলি ও কোনো ল্যাব বা কিছু নাই, এটা কমপ্লিটলি হচ্ছে ম্যানেজারিয়াল একটা ম্যানেজারিয়াল, বা যারা হচ্ছে ম্যানেজমেন্টে যেতে চাচ্ছেন বা হচ্ছে ম্যানেজারিয়াল সাইড থেকে ডিসিশন মেকিং এর জিনিসগুলোতে যেতে চাচ্ছেন, যে অনেকেই হয়তো এখানে আছেন যে অনেক সিনিয়র হয়তো বা ম্যানেজমেন্ট লেয়ারে আছেন, ডিসিশন মেকিং এর অনেক কিছু কাজ করতে হয়, টেকনিক্যাল অনেক কিছু চিন্তা করতে হয়। তো ওই জিনিস, ওই পয়েন্ট অফ ভিউ থেকে সিএসএসপি অনেকেই চিন্তা করতে পারেন। আর যারা একেবারেই সক নিয়ে কিংবা হচ্ছে টেকনিক্যাল হ্যান্ডে কাজ করতে চান তারা হচ্ছে সক, সিটিআইএ, সিআইএইচ এগুলো দেখতে পারেন। সিএসএসপি হচ্ছে কমপ্লিট বান্ডেল, এটার মধ্যে আপনার সবকিছু আছে। এটা হচ্ছে আইসি স্কোয়ারের, আর আমরা যেটা কথা বলতেছি সেটা হচ্ছে ইসি কাউন্সিলের। সুতরাং দুইটার পাথওয়ে এবং গ্রুপ অফ অডিয়েন্স একদম কমপ্লিটলি ডিফারেন্ট। ইমরান ভাই, এই কোর্সওয়্যার কিনলে মূলত আমি যদি ভেন্ডর এক্সাম দিতে চাই, তো সেই ক্ষেত্রে এই কোর্সওয়্যারের অ্যাক্সেস কতদিন থাকবে? আর আপনারা বোধহয় বলেছিলেন বোধহয় 36,000 টাকা যদি ওই জি, ভেন্ডর এক্সাম কোর্স দিতে প্লাস চাই। এক্সাম হচ্ছে 36,000 টাকা, আর অ্যাক্সেস বোধহয় 1 বছর থাকে, 1 বছর ইসি মানে কাউন্সিল বলতে। যেই ডেটে আপনি হচ্ছে কোর্স ওয়ার্কটা অ্যাক্টিভ করবেন সেই অ্যাক্টিভেশন ডেট থেকে 1 বছর। 1 বছর। আর সিএস এর যে এক্সাম যেটা আছে, এটা কি পুরোপুরি মানে এমসিকিউ মাল্টিপল টাইপের চয়েস, নাকি ল্যাবের কোনো কিছু আছে এখানে? মিক্স এটা আর কি, একদম মাল্টিপলই বেশি, বাট ল্যাবও আছে। ল্যাবের হেল্পটা পাবেন হচ্ছে আপনি যখন আপনার কোর্স ওয়ারটা কিনবেন, সেই কোর্স ওয়ারের মধ্যেই আপনার অনেক ল্যাব দেওয়া আছে, ওই ল্যাবগুলোকে আপনার সলভ করতে হয়। জি। আর যদি কারো কোনো প্রশ্ন আছে কি? ক্লাস হচ্ছে ভাইয়া সামনের আপনার বুধবার থেকে শুরু হবে, 6 তারিখে, 6 আগস্ট থেকে। ইমরান ভাই জি, আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে একটু আপনার সাথে পরে আচ্ছা ঠিক ডিসকাস আছে, করে তাহলে নিলে ওটা আমরা বেটার। জানাই দিব, আমরা জানাই দিব আপনাদেরকে গ্রুপে। জি।
ইমরান ভাই, আপনারা কি এক্সামের জন্য কি গাইড করবেন, মানে কিভাবে আমরা হ্যাঁ এক্সাম হ্যাঁ দিব? আমাদের ইসি কাউন্সিলেশন অথরাইজেশন আছে। আপনারা যারা আমাদেরকে পেমেন্ট করবেন, আপনাদের এক্সাম কিভাবে হবে, কিভাবে কিট কিনবেন, ইভেন এক্সাম দেওয়ার পর অডিট ফেস কিভাবে করবেন, সব ব্যাপারে আমাদের ডেডিকেটেড একজন আছে, সে শুধু এক্সামই দেখে, হেল্প করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে যে এখন যদি আর কি মানে শুধু আর কি কোর্সে এনরোল করা হয়, এরপর আপনাদের এখান থেকে কি মানে বাকি পেমেন্ট করে কি ভেন্ডর এক্সাম দেওয়া পসিবল? পসিবল, আপনি চাইলে পরে এক্সাম দিতে পারবেন। জি জি। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আমার একটা কোশ্চেন আছে, এখন যে ভেন্ডর এক্সাম ফি, আমি যদি 2 মাস পরে ওই ফিটা দিই, এটা কি একই থাকবে, মানে না আবার এটা different? একটু আপ ডাউন করে, বাট ভাই খুব বেশি ডিফার করবে না আর কি, বুঝছেন? এমন না যে ধরেন এটা যে খুব বেশি বাড়বে কমবে তা না, এটা ইসি কাউন্সিল ফিক্সড করে তো, সো ওই কাছাকাছিই থাকে, খুব বেশি ডিফার করবে না যে এখন কম আছে 3 মাস পরে। যদি বাড়ায় ওরা একটা সার্টেন টাইম পরে একবারে বাড়ায়, আমরা তো আবার ভাউচার কিনি, ভাউচার কিনলে ডিসকাউন্ট পাই। সো আপনি একটু যোগাযোগ রাখলে প্রাইস মোটামুটি কাছাকাছি পাবেন আমাদের কাছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, মানে যেটা আর কি জানতে চাচ্ছিলাম, এখন মনে করেন 10,000 টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হলাম, তারপর এটা কি মানে 36 থেকে আর কি মানে মাইনাস হয়ে বাকিটা কি ভেন্ডর এক্সামের জন্য নাকি? জি জি জি, বাকিটা আচ্ছা, ভেন্ডর এক্সামের জি জন্য থ্যাংক বাকি। ইউ ভাই। জি। আচ্ছা ইমরান ভাই, আপনার নাম্বারটা একটু তাহলে শেয়ার করেন, আমার একটু আচ্ছা, চেক আমি করছি চ্যাট আপনার বক্সে সাথে দিয়ে কথা। দিচ্ছি। আর কালকে আপনাদের সাথে আমাদের কোর্স কোঅর্ডিনেটর একজন ভর্তির ব্যাপারে, যে ভর্তি টর্তি করে, টাকা পয়সা কালেক্ট করে, পুরো ইন ডিটেলস আর কি ভর্তির প্রসিডিউরটা বলে দিবে। আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন করেছেন, ওখানে আসলে পুরো পেমেন্ট মেথড, ডিজিটাল মানে আপনাদের চাইলে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি চাইলে ইএমআই করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট, সো সব ধরনের পেমেন্ট রিলেটেড কোয়ারি করবে। আমি যেটা করব, আপনাদের ব্যাচ শুরু হলে আমি ব্যাচের সাথে আপনাদের কোর্স কোঅর্ডিনেটর, কোর্সের ব্যাপারে হেল্প করা, আদার্স কোনো টুকিটাকি যত মানে আপনাদের সাপোর্টিভ জিনিসগুলো এগুলো করবো। আর পেমেন্টের বিষয়টা আমাদের কোর্স কোঅর্ডিনেটর যারা আছে, আপনাদেরকে ওই যে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল তারা করবে আর কি, ইনশাল্লাহ। তারপরে কোনো কোয়ারি থাকলে আপনি আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নো ইস্যু। ভাইয়া, কোর্স কবে নাগাদ স্টার্ট হইতে পারে? সরি ভাই, কথাটা একটু কেটে আসছে। আচ্ছা, আমরা কোর্সটা ভাই কবে ডেটা নাগাদ স্টার্ট হইতে পারে? ডেটা কমিউনিকেট করে দিবে ভাই কবে থেকে আমরা শুরু খুব হচ্ছে। তাড়াতাড়ি শুরু করব, আমরা চেষ্টা করব নেক্সট উইকে শুরু করতে। সো আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানাই দেবো এক্সাক্ট ডেট কবে, ঠিক আছে? জানাই দিব, কালকেই জানাই দিব। বাট খুব বেশি লেট হবে না, খুব তাড়াতাড়ি শুরু করবো আর কি, সামনের মাসের আর্লি আর্লি টাইমে শুরু করে দিব। জি ভাইয়া, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মনে হচ্ছে কারো কোশ্চেন নাই। নাই। হুম। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আস্তে আস্তে সেমিনারটা শেষ করে দেই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। রাসুল ভাই, আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আপনি ফাইনাল একটা স্পিচ দিয়ে শেষ করে দেন। আহ সবাইকে থ্যাংক ইউ। আপনারা আসলে অনেক কষ্ট করে এই রাতের বেলা অফিস সেরে এসে হেক্টিক ডের পরে গিয়ে সবে সময় দিয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আন্তরিকভাবে আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা সবাই সময় দিয়েছেন
এবং হচ্ছে অ্যাক্টিভলি অনেকেই, বেশিরভাগই অ্যাক্টিভলি বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আমরাও চেষ্টা করেছি উত্তর দেওয়ার বা আপনাদেরকে প্রপার এটাকে কি বলবো, এটাকে প্রপার এক্সপ্লানেশন দেওয়ার বা গাইডেন্স দেওয়ার। সো এতটুকু বলে আসলে আমি শেষ করছি। সো এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, আপনারা সিএসএল এর সাথে কমিউনিকেশন করলেই আপনাদের হেল্প আউট করে দিবে। সো এই বলে আমি শেষ করতে চাচ্ছি, যদি না কারো আর কোনো ধরনের প্রশ্ন কিংবা জানার কিছু না থাকে। ইমরান ভাই, আমরা মনে হয় সেশনটা ক্লোজ করতে পারি ভাই। জি 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 ভাইয়া, সেশনটা শেষ করে দেন। জি, ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, থ্যাংক আসসালামু ইউ আলাইকুম। সবাইকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।